হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে আপনারা ট্রেড প্ল্যান করে ভালোই প্রফিট করছেন। আসুন আজ আপনাদের এমন এক স্ট্র্যাটেজি বোঝাবো যা সিম্পলভাবে স্ট্র্যাটেজিটা ফরমেশন হয়। এর মাধ্যমেই আপনারা ইজি প্রফিট করতে পারবেন। এই স্ট্র্যাটেজিটার নাম হলো চ্যানেল ব্রেকআউট স্ট্র্যাটেজি। এই চ্যানেল ব্রেকআউট স্ট্র্যাটেজিটা কীভাবে ফরমেশন হয় আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে প্রথম বুঝিয়ে দেবো। তারপর আপনারা চার্টে ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে এই চ্যানেল ব্রেকআউটটা হচ্ছে, তার পুরো প্যাটার্নটা। দেখুন, প্রাইস এখান থেকে এলো, এখানে পুল ব্যাক করলো, আবার এলো, আবার পুল ব্যাক করলো, আবার এলো, আবার পুল ব্যাক করলো, আবার এলো, আবার পুল ব্যাক করে প্রাইস এখানে ডবল বটম প্যাটার্ন বানিয়ে আবার পুল ব্যাক করলো, আবার ব্রেকআউট দিল, আবার পুল ব্যাক করলো, ব্রেকআউট দিল। এইভাবে প্রাইস বিহেভিয়ার করে। এইবার আমাদের চ্যানেল কিভাবে বানাবো দেখুন। এইখান থেকে আমরা একটা আপসাইড একটা চ্যানেল বানিয়ে নিলাম। দেখুন, আপসাইড চ্যানেল বানিয়ে নেওয়ার পর এই চ্যানেলটাকে আমরা পেজ দিয়ে ক্লোন করে নিলাম। ক্লোন করে নেওয়ার পর ফার্দার এইখানে আমরা ফরমেশনটা করে দেবো। দেখুন, এই যে একটা চ্যানেলের মাধ্যমে প্রাইস, দেখুন এই প্রাইস এইখান থেকে এলো, এইখান থেকে এইখান থেকে রেসিস্ট্যান্স ক্রিয়েট করলো, তারপরে এইখানে একটা সাপোর্ট নিল চ্যানেলের মাধ্যমে। দেখুন এইখানে আবার রেসিস্ট্যান্স ক্রিয়েট করলো, আবার এখানে সাপোর্ট, এইখানে আবার সাপোর্ট নিয়ে উঠলো। আবার দেখুন এখানে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করলো, আবার এখানে চ্যানেলে এইখানে সাপোর্ট নিল, আবার চ্যানেলে এইখানে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করলো, আবার এইখানে সাপোর্ট নিল। সাপোর্ট নিয়ে এইখানটা একটা সাপোর্ট ক্রিয়েট করে। দেখুন এখানে সাপোর্ট ক্রিয়েট করার পর এইখানে ডবল বটম তৈরি করলো। ডবল বটম তৈরি করে প্রাইস আবার উপরে চলে গেল। এইখানে যে ব্রেকআউট দিল, দেখুন এইখানে একটা ক্যান্ডেলস্টিকে যে ক্যান্ডেলস্টিকটা এইভাবে ব্রেকআউট দিল। দেখুন এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিল। এই ব্রেকআউট ক্যান্ডেলস্টিকের উপর আমরা একটা লাইন ড্র করে দেবো। দেখুন এই ব্রেকআউট ক্যান্ডেলস্টিকটার উপর আমরা লাইন ড্র করে দিলাম। লাইন ড্র করে দেওয়ার পর আমাদের দেখব নেক্সট ডে এই ক্যান্ডেলস্টিকটার ব্রেকআউট দিচ্ছে নাকি। এই ক্যান্ডেলস্টিকটার ব্রেকআউট দিয়ে দিলে আমাদের এইখানে এন্ট্রি প্ল্যান হয়ে যাবে। এই ক্যান্ডেলস্টিকটা এন্ট্রি প্ল্যান হয়ে যাবে। আর আমাদের এসএল করতে থাকবে ওই যে ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে ওর লাস্ট সুইংয়ে প্রাইস। আমাদের লাস্ট সুইং কি আছে, এইখানে আছে লাস্ট সুইং, এখান থেকে গেল লাস্ট সুইং এখানে আছে। এবার এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব। দেখুন এইখান থেকে দেখুন এইখান থেকে ট্রেড প্ল্যান করবো। এইখানে আমাদের এসএল রাখবো, আর আমরা 1:2 অবশ্যই নেবো। 1:2 দেখুন আমাদের 1:2 নিলাম। এইখানে আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেল। এইভাবেই ফরমেশন একটা চ্যানেলের মাধ্যমে ফরমেশন করে ব্রেকআউট দিয়ে তারপরে একটা ট্রেড প্ল্যান করলে ভালো একটা প্রফিট পাওয়া যায়। দেখুন এইটাই ফরমেশনটা আপনাদের চার্টের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন এই দেখুন প্রাইস একটা চ্যানেলের মাধ্যমে দেখুন এখান থেকে আমরা একটা লাইন ড্র করে দিলাম। দেখুন এখান থেকে আমরা লাইন ড্র করে দিলাম। লাইন ড্র করে নেওয়ার পর এখান থেকে আমরা একটা ক্লোন তৈরি করে নিলাম। এখানে আমরা ড্র করে দিলাম। দেখুন প্রাইস ভালো করে দেখবেন, এখানটা বুঝতে পারবেন না। দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উঠলো, এখানে রেসিস্ট্যান্স ক্রিয়েট করলো। প্রাইস আবার দেখুন এখানে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে আবার প্রাইস এইখানে রেসিস্ট্যান্স ক্রিয়েট করলো। প্রাইস আবার দেখুন এখানে সাপোর্ট নিল, এইখানটা সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর আবার এইখানটা একটা রেসিস্ট্যান্স ফেস করলো। এই রেসিস্ট্যান্স ফেস করলো। রেসিস্ট্যান্স ফেস করার পর দেখুন এইখানে একটা করলো। দেখুন এইখানে সাপোর্ট ক্রিয়েট করলো। সাপোর্ট ক্রিয়েট করার পর দেখুন এইখানে সাপোর্টটাই নিল। সাপোর্ট নেওয়ার পর এইখানে একটা সাপোর্ট নিল। সাপোর্ট নেওয়ার পর প্রাইস এইখানে ব্রেকআউট দিয়েছে। দেখুন এই দেখুন এই যে ক্যান্ডেলস্টিকটা এখানে ব্রেকআউট দিয়েছে। আমরা কী করব, এইখানে আমরা একটা লাইন ড্র করে দেবো এর উপর। যখন ফার্দার দেখুন এই ফার্দার এই যে ক্যান্ডেলস্টিকটা আছে, এই ক্যান্ডেলস্টিকটা ফার্দার ব্রেকআউট দিয়েছে, আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেল।
ব্রেকআউট দেওয়ার পর আমাদের এইখানে এন্ট্রি পয়েন্ট হয়ে গেল। এন্ট্রি পয়েন্ট হয়ে গেল। আমাদের লাস্ট সুইং কী আছে? এর লাস্ট সুইং আছে, আপনারা এসএল কোথায় রাখবেন? এইখানটা এসএল রাখবেন। লাস্ট সুইং আছে এইটা লাস্ট সুইং হলো এইখানে, এই লাস্ট সুইং এখানে এসএল রাখবেন। আর আপনাদের কমসে কম 1:2 রিওয়ার্ড মেনটেন্স করুন। 1:2 এই দেখুন 1:2 আমাদের রিওয়ার্ড। এইখানে আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেল। টার্গেট এই দেখুন 1:2। এবার এখান থেকে কত দিনে হলো দেখুন। এখান থেকে আমরা যদি ড্র করি, এখান থেকে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর দেখুন এখানে 13% মতো প্রফিট হয়ে গেল। দেখুন 4% প্রফিট 59 দিনে, 59 ডেজে 13% প্রফিট। আরামসে সুইং ট্রেডিং করে আপনারা পজিশন নিয়ে কমসে কম 2 মাসও গেল না, 1.5 মাস মতো গেল, এটা 13% প্রফিট এসে গেল। আবার একটা উদাহরণ দেখুন। দেখুন এখান থেকে আমরা ট্রেন লাইন ড্র করলাম। এরই একটা ক্লোন তৈরি করলাম। ক্লোন তৈরি করে ক্লোনটা এখান থেকে আমরা ড্র করে দিলাম। এখান থেকে ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর দেখুন এই প্রাইস কীভাবে বিহেভিয়ার করছে। দেখুন প্রাইস একবার এখান থেকে এলো, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করলো, রেজিস্ট্যান্স ফেস করলো, এখানে এলো প্রাইস, আবার এখানে রেজিস্ট্যান্স ফেস করলো, আবার এখানে এলো, আসার পর আবার এখানে রেজিস্ট্যান্স ফেস করলো, আবার এখানে সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর এখানে একটা ডবল বটম তৈরি করলো, ডবল বটম তৈরি করে এখানে ব্রেকআউট দিলে। দেখুন এই ক্যান্ডেলস্টিকটায় ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলস্টিকটা বড় ক্যান্ডেলস্টিকটা এই ব্রেকআউট দিয়েছে। এই ব্রেকআউটের উপর আমরা কি করব, এখানে ড্র করে দেবো একটা লাইন ড্র করলাম। লাইন ড্র করার পর দেখুন এইখানে ইন্টারডে এই ক্যান্ডেলস্টিকটা এন্ট্রি পয়েন্ট দিয়ে দিয়েছে। এই এন্ট্রি পয়েন্ট করলাম আমরা এখানে এইখানে এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করার পর আমাদের এসএল কোথায় থাকবে? লাস্ট সুইং এইখানে, লাস্ট সুইংয়ে এইখানে এসএল রাখলাম। এবার আমরা ট্রেড প্ল্যান করবো এসএল রেখে। এবার দেখুন এখানে আমরা 1:2 নিয়ে নেব, কমসে কম 1:2। দেখুন 1:2 আমাদের এইখানে। এই দেখুন এইখানে আমরা ট্রেড প্ল্যান করার পর এইখানে আমাদের ট্রেড অ্যাচিভমেন্ট হয়ে গেল। এবার কত দিনে অ্যাচিভমেন্ট হলো দেখুন। এইখান থেকে আমরা এই ড্র করে নেবে, ড্র করে নেওয়ার পরে এইখানে দেখুন এখানে মানে 84 দিনে দেখুন 84 দিনে 15% প্রফিট গেন হয়ে গেল। ইজিভাবে প্রফিট সুইং ট্রেড করে কমসে কম ভালো মার্জিন একটা গেন করতে পারবেন। আর স্ট্র্যাটেজিটা ইজি স্ট্র্যাটেজি, একবার দুবার দেখলেন আপনারা পুরো ফরমেশনটা বুঝতে পেরে যাবেন। আর এইভাবে ইজিভাবে প্রফিট করতে থাকুন। আর একটা উদাহরণ দেখে নিন। এই দেখুন এখানে একটা আমরা ট্রেন লাইন ড্র করে নিলাম। এই ট্রেন লাইনটা আমরা ক্লোন করে নিলাম, ক্লোন করে এখানে ড্র করে দিলাম। দেখুন এখানে আমরা ড্র করে দিলাম। দেখুন প্রাইস কেমন দিচ্ছে। দেখুন প্রাইস একবার এখান থেকে সাপোর্ট নিল, তারপরে রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, তারপরে এখানে এখানে একটা সাপোর্ট নিল প্রাইস, তারপরে আবার রেজিস্ট্যান্স ফেস করলো, তারপরে প্রাইস আবার এখানে সাপোর্ট নিল, তারপরে প্রাইস এইখানে ফার্দার ব্রেকআউট দিল, এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিল। আমরা এখানে একটা লাইন ড্র করে দেবো এই ক্যান্ডেলস্টিকের উপর। তারপরের দিন দেখুন এইখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেছে, দেখুন এইখানে আমরা এন্ট্রি করে নিলাম। আমাদের এই এসএল থাকবে এই নিচে, আর আমাদের 1:2 টার্গেট থাকবে। দেখুন আমাদের 1:2 টার্গেট অ্যাচিভমেন্ট হয়েছে নাকি দেখে নিন। এই দেখুন 1:2 আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেছে। এই দেখুন আমাদের এখানে এন্ট্রি প্ল্যান ছিল, এইখানে আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট হয়েছে। আমাদের কত পার্সেন্ট প্রফিট হলো, এখানে এন্ট্রি করলাম, এখানে এলো দেখুন 17% প্রফিট 98 দিনে। এই দেখুন 98 দিনে 17% প্রফিট। ইজিভাবে প্রফিট এলো। এইভাবে সুইং ট্রেডিং করে আপনারা প্রফিট করতে থাকুন। স্ট্র্যাটেজিটা একবার না বুঝতে পারলে আর একবার করে দেখুন, দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। আশা করি এই ভিডিওটি দেখে এই যে চ্যানেল ব্রেকআউট স্ট্র্যাটেজিটা
আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর এই স্ট্র্যাটেজিটা খুবই ইজি স্ট্র্যাটেজি, আর এটা সুইং ট্রেডিংয়ের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। ইজিভাবে প্রফিট গেইন করা যায়। আপনারা চার্টে ব্যাক টেস্টিং করুন। যত ব্যাক টেস্টিং করবেন বুঝতে পারবেন, নিজেদের মধ্যে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে যে না, ইজিভাবে প্রফিট করা যায়। প্রফিট ইজিভাবেই করা যায়, বেশি কঠিন স্ট্র্যাটেজি প্রয়োগ করে প্রফিট করা যায় না। স্ট্র্যাটেজি যত সিম্পল রাখবেন ততই দেখবেন প্রফিট গেইন ইজি হবে। আপনারা টার্গেট পর্যন্ত অপেক্ষা করে তার লাভ উঠাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন। আর পরে নতুন এক ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।